আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম ৫ আত্মা ৫ পরাণ পুতুলে হাজির করা মন্ত্র। আমরা অনেক কবিরাজরাই আছে যারা পুতুল দিয়ে বানের কাজ করি, পুতুল দিয়ে বশীকরণের কাজ করি, পুতুল দিয়ে বিচ্ছেদের কাজ করি। তো অনেক কবিরাজ আছে যারা পুতুলের ভিতরে মানে যার নামের উপরে কাজ করতেছে তাদের ৫ আত্মাকে হাজির করতে পারে না, যার কারণে পুতুলের উপরে যখন কর্মটা করে তখন সে কর্মগুলা হয় না বা কাজে লাগে না। তো সর্বপ্রথম করণীয় হচ্ছে পুতুলের উপরে আগে ৫ আত্মা ৫ পরাণ হাজির করতে হয়, না হলে ওই পুতুল দিয়ে কাজ করলে কখনো রেজাল্ট আসে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনারা এই ৫ আত্মা ৫ পরাণ পুতুলের উপরে হাজির করতে মানে মন্ত্র দিয়ে হাজির যদি না করতে পারেন, তাহলে আপনারা ওই পুতুলটা বানায় নেবেন কুমারী মেয়ের হাত থেকে। কুমারী মেয়ের কাছ থেকে পুতুলটা বানায় নিলে পারে তারপরে ওই পুতুলের উপরে কর্ম করলে তাহলে ১০০% সেটা বিফল হবে না। আর যদি আপনারা নিজে হাতে বানায় কাজ করতে চান তাহলে আপনাকে পুতুলে ৫ পরাণ হাজির করা মন্ত্র জানতে হবে। তো আজকে নিয়ে আসলাম সেই পুতুলের উপরে ৫ আত্মা ৫ পরাণ হাজির করা অনেক বড় একটা মন্ত্র। মন্ত্রটা আমি একবার পড়ে শোনাবো, আর এটার জপ তপ নিয়ম কারণ আমি বলে দিতেছি। তার আগে আপনারা মন্ত্রটা একবার শোনাইতেছি। মন্ত্রটা শুনেন। আকবত নবী সবেত নুরি নুর নবী যে আল্লাহর জান আল্লাহ উমুকের ছেলে উমুকের ৫ আত্মা ৫ পরাণ মধ্যে মজুত করে এই পুতুলের মধ্যে আন। এলাহি আল্লাহর আরস তক্ত একই বীজে দুনিয়ার মিলন হয় নিজ নিরঞ্জনে কয় আহম্মদকারী পবন নুরি উমুকের ৫ আত্মা ৫ পরাণ এইখানে বৈশা করলাম চুরি। ৫ আত্মা ৫ পরাণ না থাকে উমুকের ধারে দোহাই কালুবালা এসমে জাত উমুকের জীব আত্মা ধরে জিব্রাইল আল্লাহর হুকুমে এই পুতুলের মধ্যে আনে। আল্লাহর হুকুমে জিব্রাইল উমুকের জীবন এই এই পুতুলের মধ্যে না আনে। দোহাই লাগে নূর মোহাম্মদের জিব্রাইলের, এখানে কিন্তু খারাপ কথা হবে, দোহাই লাগে নূর মোহাম্মদের মস্তক ছিঁড়ে জিব্রাইলের, এখানে আপনারা পড়ে নেবেন নাউজুবিল্লাহ, এখানে আপনারা পড়ে নেবেন এই যে পায়ে এই যে কাছ থেকে দেখেন, শেষে বলবেন কুম বিস নীল্লা। কুম বিস নীল্লা হবে, এখানে মিল্লা আছে, এতটুকু মিলাইয়া নেবেন। আমি পরে আবার শোনাইতেছি, তার আগে নিয়মটা বলে দিই। শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা রাত্রেবেলা ৩ মাতা গোরস্থান অথবা কোনো শ্মশানে কোনো নিরালায় জায়গায় আর কি, ঘরের ভিতরে এটা করবেন না, কোনো নিরালায় জায়গায় বসে আপনারা, হ্যাঁ আপনারা যদি চান তা ঘরের মধ্যে বসে থেকে মন্ত্রটা আগে মুখস্থ করতে পারেন, কিন্তু এটা সিদ্ধি যদি আপনারা করতে চান তাহলে কোনো নিরালায় জায়গায় বসে আগরবাতি পাঞ্জাতনের নামে আগরবাতি ৫টা, গুরুর নামে একটা হবে, মোমবাতি হবে আল্লাহর নামে একটা, আল্লাহর নামে একটা, পাক পাঞ্জাতনের নামে ৫টা আগরবাতি এক জায়গায় আগুন লাগাই দেবেন, আর গুরুর নামে একটা আলাদা জায়গায় আগুন লাগাই দেবেন, দিয়া সামনে রাইখা মন্ত্রটা, তারপরে এই মন্ত্রটা এক বসনেতে ৫১ বার জপ করবেন। ৫১ বার জপ করলে পরে এই মন্ত্রটা আপনার আয়ত্তে চলে এসে পড়বে, এরপরে এটার দ্বারা আপনারা কাজ করতে পারবেন। অবশ্য যখন এটার মাধ্যমে যখন আপনারা কাজ করবেন অবশ্য শরীর কিন্তু ঝাঁকি দিবে, শরীর ঝাঁকি দিবে, লোম খাড়া হয়ে যাবে, দমকা বাতাস এসে আপনাকে বাড়ি দিবে, এরকম আপনার কাছে আলামতগুলো আসবে। এগুলো আমি ইউটিউবে দিতে চাই না, তারপর আপনাদের ভালোর ক্ষেত্রে দিয়ে দিলাম। এই যে ভালো করে দেখেন, শেষ হয়ে যেটা এখন আমি পড়ে শোনাইতেছি। বিসমিল্লাহ। আকবত নবী সবেত নুরি নূর নবী যে আল্লাহর জান আল্লাহ উমুকের ছেলে উমুকের ৫ আত্মা ৫ পরাণ মধ্যে মজুদ করে এই পুতুলের মধ্যে আন। এলাহি আল্লাহর আরস তক্ত একই বীজে দুনিয়ার মিলন হয় নিজ নিরঞ্জনে কয় আহম্মদকারী পবন নুরি উমুকের ৫ আত্মা ৫ পরাণ এইখানে বৈশাখ করলাম চুরি। ৫ আত্মা ৫ পরাণ না থাকে উমুকের ধারে দোহাই লাগে কালুবালা ইসমাজাত উমুকের জীব আত্মা ধরে জিব্রাইল আল্লাহর হুকুমে এই পুতুলের মধ্যে আন। আল্লাহর হুকুমে জিব্রাইল উমুকের জীবন এই পুতুলের মধ্যে না আনে। দোহাই লাগে নূর মোহাম্মদের মস্তক ছিঁড়ে জিব্রাইলের পায়ে পড়ে। কুম বিসমিল্লাহ। এই যে
এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।